029100288022। আপনি এটা মোবাইল নাম্বার ভাবতে পারেন, এই ডিজিটটা কিন্তু আফগানিস্তানের ব্যাটিং এর সেই স্কোর। প্রত্যেকটা ব্যাটার 11 জন মিলে 56 রান করেছেন তারা। টি-20 ক্রিকেটের কোনো নকআউট স্টেজে যা সর্বনিম্ন রান। এই যে আফগানিস্তানের ক্রিকেটের এই যে ব্যাটিং অর্ডার, সেমিফাইনাল যে রান, এর দায় আসলে কার? ব্যাটিং ব্যর্থতা নাকি অন্য কিছু? জানাতে চাই আমি তাহমিদ অমিত, ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলা লিংক প্রেজেন্টস বিশ্বকাপ খবরে। যেটা বলছিলাম, আফগানিস্তান 56 রানে অল আউট হয়ে গেছে। শুধু 56 রানে অল আউট হয়ে যে লজ্জার রেকর্ড গুলো তারা করেছে, সেটা সত্যি অন্যরকম একটা ইতিহাস হয়ে থাকলো। যে আফগানিস্তান ব্র্যানলারা স্টেডিয়ামে গিয়েছিল রূপকথা লিখবার জন্য, সেই রূপকথা অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছে তাদের প্রথম ইনিংসেই। যদি তারা চিন্তা করেন, যেটা টি-20 ক্রিকেটের কোনো নকআউট স্টেজে, এমনকি বিশ্বকাপের নকআউট স্টেজে যেটা ছিল সর্বনিম্ন রান, টি-20 ক্রিকেটের নকআউট স্টেজে যা এত কম রানে অল আউট কোনো দলই কিন্তু হতে পারেনি এর আগে। শুধু তাই নয়, এটা আফগানিস্তানের টি-20 যে ক্রিকেটের রেকর্ড আছে, সেখানেও কিন্তু সর্বনিম্ন রানে এটি। একই সঙ্গে সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো দল সব থেকে কম রানে অল আউট হয়েছে, সেটাও এই আফগানিস্তানের 56 রানে। আপনি চিন্তা করুন, আফগানিস্তানের যে ব্যাটিং, সেটা কখনোই খুব বেশি ভালো ছিল বলা যাবে না পুরো টুর্নামেন্টে। দুজন মানুষ তাদের ব্যাটিংটা টেনে নিয়েছেন, গুরবাজ এবং রহমান ইব্রাহিম জাদরান, দুজন মিলিয়ে আসলে তাদের আফগানিস্তানের ক্রিকেটটা নিয়ে গেছেন। কিন্তু সেই ক্রিকেটটা যে সামনে গেছে, তাদের টেনে নিয়ে গেছেন, আজকে দুজনেই ব্যর্থ হয়েছেন, স্বাভাবিকভাবে কলাপস করেছে তারা। মনে হতে পারে এটা আফগানিস্তানের ব্যাটারদের ব্যর্থতা। শুধুই আফগানিস্তানের ব্যাটারদের ব্যর্থতা দিলে আপনি ভুল করবেন। সেটা হচ্ছে যে উইকেটটাতে খেলা হয়েছে। একটু উইকেটের দিকে যদি আপনি চোখ দিতে যান, দেখবেন সেই উইকেটে অনেক ছোট 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 ক্র্যাক ছিল, এবং ক্র্যাকের মধ্যে আপনি যদি দেখেন জীবন্ত ঘাস ছিল। এরকম একটা উইকেট কেন টি-20 ক্রিকেটের সেমিফাইনালের উইকেট হবে, সেটা খুবই বিস্ময়কর। এবারের বিশ্বকাপে আইসিসির উইকেট গুলো নিয়ে অনেক সমালোচনা হয়ে যায়। আমরা দেখেছি নিউ ইয়র্কে সেই ড্রপ ইন উইকেটে রীতিমতো খাবি খেয়েছেন মানে ব্যাটাররা। ঠিক তাই একই অবস্থায় চলেছে কিন্তু অন্য উইকেট গুলোতে খুব বেশি বড় স্কোর আমরা দেখতে পারিনি, এবং অনেকেই শুরু থেকে ধারণা করেছিলেন বড় স্কোর হবে না। তাই বলে 56 রানে অল আউট হয়ে যাবে একটা দল? উইকেটটা আসলে চিন্তাই করা যায় না যেরকম উইকেট আসলে সেমিফাইনাল দেওয়া হয়েছে, কেন একটা জানার পরও এরকম হয়েছে। শুধু উইকেটের দোষ নয়, আপনি যদি একই সঙ্গে বলেন বা এই যে ক্রিকেটের সূচিটা তৈরি করা হয়েছে, এই আফগানিস্তান মাত্র 24 ঘন্টা আগে খেলেছে সেন্ট ভিনসেন্টে। তারা সেখানে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের সাথে ম্যাচ হয়েছে গভীর রাতে, তারপর সারা রাত আফগানিস্তান ঘুমাতে পারেনি। তারপরে তাদের ট্রাভেল ডে ছিল, মানে ম্যাচের আগের দিন তাদের ট্রাভেল করে এসেছিল, অনুশীলন করার সুযোগ তো থাকার কথাই না। একই সাথে প্রি ম্যাচ কনফারেন্স করতেও তারা আসলে সুযোগ পায়নি। আগের দিন বাংলাদেশের ম্যাচ শেষ আসলে প্রি ম্যাচ কনফারেন্স করা হয়েছে। এত বড় ট্রাভেল করে একটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচ, চাপের ম্যাচ খেলা আফগানিস্তানের জন্য খুবই কঠিন। তার মধ্যে যখন এরকম একটা বিধ্বংসী উইকেটে নামিয়ে দেওয়া হয় ব্যাটারদের, সেটা আসলেই এক ধরনের লজ্জার। আইসিসি ইভেন্টে এরকম উইকেট আসলে অপ্রত্যাশিত। এই উইকেট নিয়ে নিশ্চয়ই অনেক বেশি কথা হবে। আপনি চিন্তা করুন, এই উইকেটে যদি আজকে ভারত ম্যাচ খেলতো, তাহলে কি না হয়ে যেত। সেখানে আফগানিস্তানকে নামিয়ে দেওয়া হয়েছে ব্যাটাররা, এবং টস জিতে রশিদ খান তার ব্যাটারকেই আমন্ত্রণ জানিয়েছেন। সব মিলে হযবরল একটা অবস্থা হয়েছে এই সেমিফাইনালের প্রথম ইনিংসটাতে, যেখানে 56 রানে আফগানিস্তান আউট হয়েছে। এবং বিশ্ব ক্রিকেট যে জায়গাটায় টি-20 ক্রিকেট যে আনন্দ উপভোগ করবার মানুষ টিভি সেটের সামনে দাঁড়ায় বা দর্শকরা গ্যালারিতে বসেন, সেটা তারা দেখতেই পারেনি। সে দায় কিন্তু আইসিসি কে নিতেই হবে। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজ।